হাদিসের কিতাব। এই কিতাবের 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। বিপর্যয়ের জামানায়, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। বর্তমান ফিতনার জামানা, এই জামানায় নবীর কোন উম্মত ইবাদত করা, নবী বলেন কা হিজরাতিন ইলাইয়া, কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো ইবাদতে গণ্য হয়ে যাবে। আবু দাউদের আরেক বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আজরু 50, আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবীরা নবীজির সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, যে 50 জনের সওয়াব আপনার এক উম্মতকে দান করবে, এটা কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন না আমাদের 50 জন? যেমন টঙ্গীর এক ব্যক্তিকে আল্লাহ 50 জনের সওয়াব দান করবে, তো এটা কি টঙ্গীর 50 জন নাকি সাহাবীদের যুগের 50 জন? এটা নবীকে সাহাবীরা প্রশ্ন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান করবে। এত সুযোগ পাওয়ার বড় ইবাদত করি না। আজকে যে পরিমাণ মুসল্লি মাগরিবে, আগামীকাল তো এরকম হবে না, আগের দিনও হয় নাই। তো যদি এরকম নিয়মিত হতো তাহলে এটা একটা সুন্দর বিষয় ছিল। রব কত খুশি হইতো যে প্রতিদিন মাগরিবে এই মুসল্লি হয়। আল্লাহ আমাদের সকলকে এই জামানায় যত বেশি পারি সময়গুলা কাজে লাগিয়ে ইবাদতে আমরা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 6895 নম্বর হাদিস। এই হাদিসটি একটু বুঝতে হবে আমরা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সুন্দর পদ্ধতি মনে করেন আমাদের কেউ গ্রহণ করছি, এটা একটু বুঝেন। ইবাদতের সুন্দর পদ্ধতি কি? আজকে ফজরের পরে, মাগরিবের পরে 3 বার ইখলাস, ফালাক, নাস হয়তো অনেকে পড়ে, আপনিও পড়েন। জোহর, আসর, এশার পরে একবার কুল হুয়াল্লাহ, একবার ফালাক, একবার নাস, অন্যরাও পড়ে, আপনিও পড়েন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা আয়াতুল কুরসি পড়ে, আপনিও পড়েছেন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা আপনিও পড়েছেন। ফজর, মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করা এটা আলাদা ইবাদত। আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমার একটা পাঞ্জাবি লাগবে, কাপড়ের ব্যবস্থা করেন, আল্লাহ আমার একটা সুই লাগবে, সুইয়ের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আমি এখন বাজারে ফিতা কিনতে যাব, আমি যেন সঠিক ফিতা পাই আর আমার ফিতাটা যেন টেকসই হয়। আল্লাহ আমি একটা সুই কিনতে বাজারে যাব, এই সুই যেন কারো ক্ষতিকারক না হয়। আপনি এগুলো আল্লাহকে বলতেছেন আর বাজারে গেছেন। এই যে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ এটা দেন, ওটা দেন, ক্ষণে ক্ষণে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এই বাক্যগুলো, কথাগুলো। আল্লাহ সওয়াব দান করেন। দাম করে টিস্যু এটা কিনতে বাজারে গেলেন যে আল্লাহ আমি একটা হ্যান্ড টিস্যু কিনতে বাজারে যাব, এটা যেন ভালো হয়, এটা দিয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয়, শুধু একটু বইলে গেছেন আল্লাহর কাছে। আর নবীজি বলছে ছোট থেকে ছোট বড় সবকিছু আল্লাহর কাছে যাও। আপনি শুধু আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এই ব্যবস্থা করেন, ওই ব্যবস্থা করেন, আপনি আল্লাহকে বলছেন, শুধু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরেকটা সুন্দর কথা শিখি আমরা, দেখি সেটা হলো আপনি আল্লাহকে বলতেছেন একের পর এক, আল্লাহ আমার আগামী মাসে 20,000 টাকা লাগবে, বলতেছেন, ইচ্ছা মতো বলতেছেন। এই মাসের 1 তারিখ থেকে বলা শুরু করছেন, 30 তারিখ পর্যন্ত প্রতিদিন বলছেন আল্লাহ আগামী মাসের 1, 2, 3 তারিখের মধ্যে 20,000 টাকা হলে আমার ভালো হয়। এইভাবে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তো চেষ্টা করতেছি বিভিন্ন মাধ্যমে, আপনি ব্যবস্থা করে দিয়েন। ঘটনাচক্রে পরের মাসে 1, 2, 3 তারিখের মধ্যে আপনার টাকার ব্যবস্থা হয় নাই, হয়তো আরো 2-4 দিন পরে হয়েছে, কিন্তু আল্লাহকে আপনি 30 দিন যে বলছেন, বলার পরেও আল্লাহ আপনার সময় মতো ব্যবস্থা করছে, কিন্তু আপনি যখন চেয়েছেন তখন আল্লাহ করে নাই না। আল্লাহ জানে কখন দিলে আপনার জন্য উপকার হবে, ঠিক ওই সময়ে আপনাকে ওটা দিয়ে দিছে। এই যে 30 দিন একের পরে এক বলছেন, প্রতিটা বলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে কি শিখলাম? দোয়া করলে প্রার্থিত যে বিষয়টা, চাওয়াকৃত বিষয়টা পাই বা না পাই সব নিশ্চিত। দোয়া করলে আমি যা বলবো আল্লাহর কাছে সেটা আল্লাহ আমাকে এখন দেখ আর না দেখ সব নিশ্চিত।
এই জন্য দোয়া করা এটা ইবাদত। আজকে থেকে আমরা ছোট থেকে বড় যা কিছু আছে আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব বা গোলামি মৌলিকভাবে দুই প্রকার। এক নাম্বার আল উবুদিয়াতুল আম্মা, সাধারণ দাসত্ব। দুই নাম্বার আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি। সাধারণ দাসত্বের মধ্যে ইমানদার বেঈমান সবাই অন্তর্ভুক্ত। সাধারণ দাসত্ব, ইমানদার যারা আমরা তো আল্লাহকে আল্লাহ মানি, আল্লাহর গোলামি করি, মানি। বেঈমানরাও আল্লাহর গোলামি করে, স্বীকার করে না। যেমন অসুস্থ হয় কিনা বেঈমানরা, ফায়সালা কার? এই তো মেনে নিচ্ছে, কিন্তু স্বীকার করে না যে এটা আল্লাহ দিচ্ছে। চাল ডাল ইমানদার খায়, স্বীকার করে এটা আল্লাহ দিচ্ছে। বেঈমানরাও চাল ডাল খায়, কিন্তু স্বীকার করে না। স্বীকার না করলেও ও যে রবের গোলামি করতেছে, যে আসলে রব না দিলে খাবে কিভাবে, কিন্তু ও স্বীকার করে না, কিন্তু রবের গোলামি হচ্ছে। পারলে তুমি একটা চাল বানায় দেখাও, তো পারবে না। অসুস্থ হওয়ার পর ওর সাধ্য নাই এটা আটকানোর, কারণ রব না চাইলে অসুস্থ কেউ আটকাতে পারবে না। এটা ইমানদার সহজে মেনে নেয়, বেঈমানরা মানে না। এটা হলো সাধারণ দাসত্ব। এই দাসত্বে ইমানদার বেঈমান সবাই শামিল। পবিত্র কোরআনে আছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। আল্লাহর কাছে নত হয় আত্মসমর্পণ করে, তাওআ কেউ স্বেচ্ছায়, ওয়া কারহা আর কেউ বাধ্য হয়ে। স্বেচ্ছায় কারা? ইমানদাররা। ইমানদাররা বিনয়ী হয়ে, নত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। কিন্তু বেঈমানরা স্বেচ্ছায় করে না, কিন্তু ওরা বাধ্য। যেমন অসুস্থ হয়ে, এই অসুস্থ কেউ ঠেকাতে পারবে না, অসুস্থ হলে এটাও বাধ্য। তো এই জন্য ইবাদত বা দাসত্ব বা গোলামি পবিত্র কোরআনে মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর বিশেষ দাসত্ব, ভাই ইকুটা বন্ধ করে দেবে। দুই নাম্বার, এক নাম্বার সাধারণ দাসত্ব, দুই নাম্বার বিশেষ দাসত্ব। তো সাধারণ দাসত্বের মধ্যে ইমানদার বেঈমান সবাই শামিল। এবার চলেন দুই নাম্বার। সাধারণ দাসত্বের একটা দলিল নেই আমরা। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে এমন কেউ নাই যে রবের কাছে দাস রূপে উপস্থিত হবে না। সবাই রবের কাছে দাস রূপে উপস্থিত হবে। ইমানদারও বেঈমানও দাস রূপে রবের কাছে উপস্থিত হবে। এটা সাধারণ দাসত্ব। আরেকটা বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত হবে না। আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর বিশেষ নিরাপত্তায় জান্নাতি হয়ে যাবে। এটা বিশেষ দাসত্ব। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। বলেন জমিনে কি সবাই বিনয়ী হয়? সবাই হয় না। কারণ বিনয়ী কারা হবে? বিশেষ মানুষ। সুবহানাল্লাহ। বিনয়ী কারা হবে? আল্লাহর বিশেষ বান্দারা। ওই আল্লাহর বিশেষ বান্দাগুলা বিনয়ী হবে, আর ওই বিশেষ বান্দাগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ রহমতের চাদরে আবদ্ধ করে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে পবিত্র কোরআনে ইবাদত দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহ আমাদের সকলকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করুন। আজকে 3 নম্বর আলোচনা। পবিত্র হাদিসে ইবাদত সম্পর্কে কিছু দৃষ্টান্ত আমরা জানি। কি বলা হয়েছে? হাদিসের একটি বিখ্যাত কিতাব আবু দাউদ, এই কিতাবের 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা।